আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের টপিক হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ, ফেসবুক অ্যাডের ক্যাম্পেইন অবজেক্টিভ। ও আচ্ছা, আরেকটা বিষয় আমাদের বিজনেস ম্যানেজার এবং অ্যাড ম্যানেজার ওই ক্লাসে বিজনেস ম্যানেজারের একটা বিষয় নিয়ে আমি কথা বলতে পারি নাই, মিসিং হয়ে গেছে। ওইটা হচ্ছে আপনারা যখন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করবেন অবশ্যই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের ইনফো ওইটা কিন্তু দিয়ে দিবেন। হ্যাঁ, মানে দেখেন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন, করার পরে বাম সাইড থেকে এই যে অপশনগুলো আসে, তো স্ক্রল করে নিচে আসবেন। নিচে এসে এই যে দেখেন বিজনেস অ্যাকাউন্ট ইনফো, বিজনেস অ্যাকাউন্ট ইনফরমেশন কিন্তু দিয়ে দিতে হবে, নইলে আপনার বিজনেস অ্যাকাউন্টটা কিন্তু রেস্ট্রিক্ট হয়ে যেতে পারে, ডিজেবল হয়ে যেতে পারে, রেস্ট্রিকশন হওয়ার চান্স বেড়ে যাবে আর কি। হ্যাঁ, সো আপনারা আহ, অবশ্যই এটা বিজনেস ইনফরমেশন দিয়ে দিবেন। এই যে দেখেন আমরা এখানে ক্লিক করে এই যে বিজনেস ডিটেলস এর এখানে এডিট এর এখানে গিয়ে দেখেন বিজনেসের লিগ্যাল নেম, তারপর কান্ট্রি, স্টেট অ্যাড্রেস টু লোকালিটি, টাউন, স্টেট, হ্যাঁ, পোস্টাল কোড, বিজনেস ফোন নাম্বার, ওয়েবসাইট, ট্যাক্স আইডি, হ্যাঁ, দিয়ে হচ্ছে আপনার ডান করে দিবেন। তারপরে আরো সেটিংস আছে, নিচে আরো কিছু সেটিংস আছে, এখানে করে নিতে হবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশনের এখানে এভরিওয়ান করে দিবেন। হ্যাঁ, টু ফ্যাক্টর অথেন্টিকেশনের এখানে এভরিওয়ান করে নিবেন। তো আপনারা ফার্স্টে একটা কাজ করবেন, এইটা এভরিওয়ান করার আগে, এটা মাথায় রাখবেন, এটা এভরিওয়ান করার আগে আপনার প্রোফাইলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখবেন। আপনার যেই অ্যাকাউন্ট প্রোফাইলটা আছে না, মেন প্রোফাইল, সেই প্রোফাইলের সেটিংসে গিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেখবেন, ওইখানে অপশন আছে মোবাইল থেকে। তো এখানে আপনারা সেটিংসটা করে নিবেন। তারপরে এখানে এসে আপনার এভরিওয়ান করে দিবেন। ঠিক আছে, তো এখানে এভরিওয়ান করে দেওয়ার পরে অটোমেটিক এখানে দেখবেন বের করে দিবে আমাদের। হ্যাঁ, এখান থেকে বের করে দিবে, দিয়ে বলবে কি আপনার ওই একটা ফোন নাম্বার দিয়ে দিয়ে আপনার টু ফ্যাক্টরে কিছু একটা করতে বলতে পারে, আবার অনেকে নাও বলতে পারে। সো যখন ওই যে টু ফ্যাক্টর ওইটা দিতে বলবে একটা নাম্বার দিয়ে অ্যাড করে দিবেন। আচ্ছা ঠিক আছে, এখানে আর কি সেটিংস আছে? মাই ইনফো, মাই ইনফো, এই যে এই মাই ইনফো মানে এই যে আমরা অ্যাকাউন্ট করার সময়, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করার সময় একটা নেম দিছিলাম না, নেম, বিজনেস নেম, হ্যাঁ, তারপরে ইমেল অ্যাড্রেস, ওইটা আর কি এখানে দেখা যাচ্ছে। আর কি কি দিছিলাম? এই দুইটা ইনফরমেশন দিছিলাম, এখান থেকে আবার চেঞ্জ করা যায় এডিটে গিয়ে। সো এইগুলো সেটিংস করে নিবেন। আর এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট একটা, মানে এই বিজনেস অ্যাকাউন্ট থেকে আমি একটাই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, দেখেন লিমিটেশন একটা। হ্যাঁ, আমি চাইলে আর অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করতে পারবো না, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আর ক্রিয়েট করতে পারবো না একটার বেশি। আমার একটা করা আছে। তো আজকে আমরা কি নিয়ে কথা বলতেছি, কথা বলবো যেন? আজকের মেইন ক্লাসটা টপিক কি? বিজনেস, সরি, ক্যাম্পেইন অবজেক্টিভ। হ্যাঁ, অ্যাকাউন্টে যাবো। হ্যাঁ, আমরা ফেসবুক থেকে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে, সরি, facebook.com এ যাবো। তারপরে এখান থেকে আমরা অ্যাড ম্যানেজারে যাবো। হ্যাঁ, দেখেন বাম সাইডে, স্ক্রিনের বাম সাইডে ফ্রেন্ডস এর নিচে অ্যাড ম্যানেজার, এখানে ক্লিক করব। তো দেখেন এখানে আমাদের অ্যাড ম্যানেজারের ড্যাশবোর্ড ওপেন হয়েছে। হ্যাঁ, বাম সাইড থেকে। আচ্ছা, প্রথমে আমরা একটা কাজ করব, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করা আছে, আমরা বিজনেস ম্যানেজারের ওইখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম না, সেইটা সিলেক্ট করে নেব। পার্সোনাল এবং অ্যাড ম্যানেজার দুই টাইপের। আমরা পার্সোনাল অ্যাড ম্যানেজার দিয়ে কিন্তু অ্যাড চালাবো না, আমরা এখানে দেখেন আমাদের অন্য অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে চালাচ্ছি অ্যাড। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইনে যাব। আচ্ছা, এখানে দেখেন ক্যাম্পেইনের এখান থেকে সো আমরা দেখেন ক্রিয়েট ক্যাম্পেইন, এখানে ক্লিক করব। ক্রিয়েট, এই দেখেন চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ সম্পর্কে এখন জানবো। এখানে যে কটা অপশন আছে সবগুলোকে ক্যাম্পেইন অবজেক্টিভ বলে। ক্যাম্পেইন অবজেক্টিভ বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। আচ্ছা, ফার্স্টে অ্যাওয়ারনেস। হ্যাঁ, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অবজেক্টিভটা কি? আমাদের, আমরা যখন একটা অ্যাড ক্রিয়েট করি, আমাদের যদি টার্গেট এরকম হয় যে আমরা ওই অ্যাড এর মাধ্যমে আমরা জাস্ট আমাদের বিজনেস সম্পর্কে আমাদের কাস্টমারকে জানাতে চাচ্ছি, আমাদের আমাদের টার্গেট এটা না যে আমরা প্রোডাক্ট বিক্রি করব, বা আমাদের টার্গেট এটা না আমরা ওয়েবসাইটে ট্রাফিক নিব, আমাদের টার্গেট এটা না যে আমাদের
লিড কালেক্ট করব বা ফর্ম ফিল আপ করবে কোনো স্টুডেন্ট বা কাস্টমার, ইমেল, আপনার ইমেল, ফোন নাম্বার, এগুলো আহ, একটা ফর্ম ফিল আপ করবে, সেই ফর্মটা আমরা কালেক্ট করব, লিড গুলো কালেক্ট করব। সো আমাদের টার্গেট এইগুলো না। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট জাস্ট আমাদের বিজনেসের প্রচার প্রচারণা চালাবো, মানুষের মাথায় আমাদের বিজনেসের নামটা ঢুকাই দিব। আমাদের টার্গেট যখন এটা হবে, তখন তখন আমরা এই অ্যাওয়ারনেস অবজেক্টিভটা সিলেক্ট করে কন্টিনিউ করে অ্যাড চালাবো। বুঝতে পারছেন? অ্যাওয়ারনেস অবজেক্টিভের কাজ কি? অ্যাওয়ারনেস অবজেক্টিভের কাজ হচ্ছে বারবার আমাদের অ্যাডটা দেখাবো। এই যে এখানে দেখেন লেখা আছে, শো ইউর অ্যাডস টু পিপল হু মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। হ্যাঁ, আমাদের অ্যাডটা বারবার সেসব মানুষের কাছে দেখাবে, আপনার হচ্ছে যারা, যাতে তারা হচ্ছে আমাদের বিজনেসটা মাথায় রাখে, আমাদের বিজনেসের নামটা, হ্যাঁ, আমরা কি কি সার্ভিস দিচ্ছি, আমাদের বিজনেসটা কি ধরনের, হ্যাঁ, সেটা মানুষ জানতে পারবে। আচ্ছা, তারপরের অপশনটা হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভটা হচ্ছে ট্রাফিক। ট্রাফিক হচ্ছে এটা সিলেক্ট করলে হবে কি, এটা সিলেক্ট করলে আপনার হচ্ছে আহ, এটা এইটা সিলেক্ট করে যদি আমরা কন্টিনিউ করে ক্যাম্পেইন চালাই, তাহলে সেক্ষেত্রে বোঝা যাবে যে আমাদের টার্গেট হচ্ছে ওয়েবসাইটের ভিজিটর। হ্যাঁ, আমাদের টার্গেট যখন আহ, উম, আমাদের ওয়েবসাইটে ভিজিটর আনা, হ্যাঁ, মানে আমাদের অ্যাডটা দেখে কেউ ওইখানে ক্লিক করে, অ্যাডে ক্লিক করে আমার ওয়েবসাইটে নিয়ে যাওয়ার টার্গেট। হ্যাঁ, তখন সেক্ষেত্রে মনে করেন আমরা অ্যাডের নিচে, অ্যাড যখন ক্রিয়েট করি অ্যাডের নিচে একটা কল টু অ্যাকশন বাটন দিয়ে দিই, যে লার্ন মোর বা আপনার হচ্ছে ভিজিট নাও, হ্যাঁ, ভিজিট নাও, এগুলো দিয়ে দিই। এগুলো দিলে হয় কি, এগুলোতে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে যাই। সো ট্রাফিক অবজেক্টিভের ক্যাম্পেইন অবজেক্টিভে আপনার হচ্ছে এটাই যে আমাদের, এটা আমরা তখনই সিলেক্ট করব যখন আমাদের টার্গেট কি হবে, সেন্ড পিপুল টু ডেস্টিনেশন সাচ অ্যাজ ইওর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল। ঠিক আছে? মানে আমাদের টার্গেট যখন আমাদের কোনো অ্যাপস এর ভিজিট করানো, হ্যাঁ, বা ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিজিট করানো আমাদের কাস্টমারকে, বা আমাদের ওয়েবসাইটে ভিজিট করানো, হ্যাঁ, আমাদের অ্যাড দেখে কেউ আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে, এটা যখন আমাদের টার্গেট হবে, তখন আমরা এই ক্যাম্পেইন অবজেক্টিভটা সিলেক্ট করি, ট্রাফিক। এঙ্গেজমেন্ট হচ্ছে আমাদের টার্গেট যখন, মনে করেন আমাদের টার্গেট যখন মেসেজ পাওয়া, মানে এটা আমরা সিলেক্ট করি কখন, যখন আমাদের টার্গেট আমাদের অ্যাডটা দেখে মানুষ আমাদেরকে ইনবক্সে নক দিবে বা হোয়াটসঅ্যাপের ইনবক্সে নক দিবে, হ্যাঁ, বা ইনস্টাগ্রামের ইনবক্সে বা মেসেঞ্জারের ইনবক্সে আমাদের নক দিবে আমাদের কাস্টমার। ঠিক আছে? আমাদের সাথে এঙ্গেজ করবে। শুধুমাত্র মেসেজ দিবে তা না, মনে করেন পোস্ট লাইক দিলো, হ্যাঁ, ওইটাও একটা এঙ্গেজমেন্ট। কোনগুলো হয় একটু আমরা জানি। আমরা আমাদের পোস্টে যদি কেউ লাইক দেয়, কমেন্ট করে, হ্যাঁ, ওই পোস্ট দেখে আমাদেরকে মেসেজ দেয়, সেন্ড মেসেজ, একটা কল টু অ্যাকশন বাটন থাকে নিচে, সেন্ড মেসেজ, তো ওইখানে ক্লিক করলে এইগুলোকে বলে এঙ্গেজমেন্ট। তো আমরা আমাদের অ্যাড যখন আমরা ক্রিয়েট করি, আমাদের টার্গেট যদি এরকম হয় যে এই অ্যাডটা আমরা রান করতেছি যাতে এই অ্যাডটা মানুষ দেখে জাস্ট লাইক দিলে আমরা খুশি, আমাদের পোস্টে লাইক দিবে, বেশি বেশি কমেন্ট করবে এবং আমাদেরকে সেন্ড মেসেজ করবে, আমাদের টার্গেট যদি এগুলো হয়, তাহলে আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাবো। এঙ্গেজমেন্ট অবজেক্টিভটা এখান থেকে সিলেক্ট করে নিব। তারপর হচ্ছে আমাদের লিডস। আমাদের ক্যাম্পেইনের টার্গেট বা এডের টার্গেট যদি এটা হয় যে এই ক্যাম্পেইনের বা এডের মাধ্যমে আমরা লিড কালেক্ট করব, বা মনে করেন অডিয়েন্সের লিড কালেক্ট করব, কোনো স্টুডেন্টের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস কালেক্ট করব। তো মনে করেন কোনো কাস্টমারের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আমাদের দরকার, সেক্ষেত্রে আমরা লিড অ্যাডটা চালাবো। লিড অবজেক্টিভ, ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করে লিড আপনার হচ্ছে অ্যাড চালাবো। তারপরে অ্যাপ প্রমোশন হচ্ছে আমাদের যখন টার্গেট হবে অ্যাডটা আমাদের তো অ্যাড চালাচ্ছি, আমাদের একটা উদ্দেশ্য আছে না? আমরা গুগল, ফেসবুকে অ্যাড চালাচ্ছি, ফেসবুকে টাকা দিচ্ছি, ওই অ্যাড এর মাধ্যমে আমরা কিছু সেলস করতে যাচ্ছি, বা আমাদের বিজনেসের অ্যাওয়ারনেস করাতে চাচ্ছি, বা আমাদের ওয়েবসাইটে ভিজিটর পাঠাইতে চাচ্ছি, আমাদের তো কোনো না কোনো একটা টার্গেট তো আছেই। তো মনে করেন এইটা অ্যাপ প্রমোশন টার্গেট আমাদের যখন টার্গেট হবে, আমাদের প্লে স্টোরে মনে করেন আমার একটা অ্যাপস আছে, ওই অ্যাপস এর আমি বেশি বেশি ইনস্টল করাতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা অ্যাড চালাইতে পারি। ফেসবুকে অ্যাড চালাইলাম, এইটা সিলেক্ট করে অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন অবজেক্টিভটা সিলেক্ট করে যখন আমরা অ্যাড চালাবো, তখন আমাদের কিন্তু প্লে স্টোরের অ্যাপস এর ইনস্টল বাড়াইতে বাড়বে আর কি। হ্যাঁ, এটা সিলেক্ট করে যদি আমরা অ্যাড চালাই, তাহলে যারা আমার অ্যাডটা দেখবে তারা অ্যাডে ক্লিক করে আমার প্লে স্টোরে তাদেরকে নিয়ে যাবে, অ্যাপ ইনস্টলের ওই ইন্টারফেসে নিয়ে যাবে, হ্যাঁ, ওইখানে নিয়ে যাবে। সো লাস্টে আছে সেলস। ধরেন আপনার একটা ই কমার্স বিজনেস আছে,
তো বা আপনার হচ্ছে ফেসবুক পেজে আপনি আহ, কি করতেছেন, আপনি প্রোডাক্ট বিক্রি করেন, ঠিক আছে, আপনার একটা ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইটে আপনি প্রোডাক্ট বিক্রি করেন, তো আপনি ফেসবুকে সেলস অ্যাড চালাবেন। সেলস অ্যাড মানে আপনার ক্যাম্পেইন অবজেক্টিভটা কি হবে? সেলস। আপনি হচ্ছে আপনার টার্গেট কি? ওয়েবসাইটের ওই প্রোডাক্ট গুলো বিক্রি করা। তাহলে আপনার ই কমার্সের বিজনেসের প্রোডাক্ট গুলো বিক্রি করা, সেক্ষেত্রে আপনি করবেন কি, ফেসবুকে এসে সেলস এই ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করে অ্যাড চালাবেন। তাহলে হবে কি, তাহলে এইটা সিলেক্ট করলে ফেসবুক আপনার হচ্ছে অ্যাডটা তাদেরকে দেখাবে যারা এই সময় হচ্ছে কেনার প্রতি অনেক আগ্রহী, আপনার ওই প্রোডাক্টটা কিনতে আগ্রহী, তাদেরকে আপনার হচ্ছে অ্যাডটা দেখাবে, হ্যাঁ। বা আপনার ওই অ্যাডটা দেখে মানুষ যখন আপনি কি বলে সেলস ক্যাম্পেইনটা অবজেক্টিভটা সিলেক্ট করবেন, আহ, তখন আপনার অ্যাডটা যারা যারা দেখবে ফেসবুকে, তারা নিচে একটা অপশন পাবে, অর্ডার নাও। ঠিক আছে, অর্ডার নাও ক্লিক করে আপনার ওয়েবসাইটে গিয়ে কিনতে পারবে, এই অপশনটা থাকবে সেলস ক্যাম্পেইনে, হ্যাঁ। তো এই হচ্ছে, আর আমরা আরো বিস্তারিত জানবো, হ্যাঁ, যে এই অ্যাডস এর মানে ক্যাম্পেইন সিলেক্ট করার পরে কন্টিনিউ করার পরে অ্যাড এর ভিতরে অনেক কিছু আছে, সেটিংস আছে, ওইগুলো আমরা পরে শিখবো আর কি, হ্যাঁ। তো আজকে জাস্ট ক্লাসটা ছিল আমাদের কি, আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ, হ্যাঁ। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।